ওই ভিডিও সেদিন নাকি শুনেছি ওয়ালটনের কাছে পাঠিয়েছে, এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে, সে চালায় নিউ, সে এখানে 1.5 কোটি টাকা খরচ করে আপনার লামের বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে। এবং সেদিন ওয়ালটনে পাঠিয়েছে, ওয়ালটন কর্তৃপক্ষকে বলেছে যে চান্দা আপনারা আওয়ামী লীগের দোসর ছিলেন, ফাঁসিবাদের দোসর ছিলেন, আমরা এগুলো প্রচার করে দেব। এর আগে দেখেছি এই একদিকে আমাদের সাথে থেকেছেন, ভিডিও বানিয়েছেন, আবার বসুন্ধরা গ্রুপের সায়েন্সবাহার আনবির যে মুক্তিযোদ্ধার মেয়েকে হত্যা করেছেন, মুনিয়া হত্যা নিয়ে দেশের গণমাধ্যম ওই সময় খুব বেশি কথা বলতে পারে নাই, কারণ তারা হাসিনার লোক ছিলেন। এবং সেটা তো আপনারা জানেন যে সোবহান সাহেব বলেছে মরার পরেও জান্নাতেও তারা শেখ হাসিনার সাথে যেতে চান। তো সেই সোবহান সাহেবকে কিছু করতে পেরেছে এই অন্তর্বর্তীকালীন সরকার বা আমরা বিপ্লবীরা কিছু করতে পেরেছি? তার হাতে হাত করা পড়াতে পেরেছি? বরঞ্চ এই সোবহান সাহেবের 5-6টা মিডিয়া এখনো ধারাবাহিক ছড়িয়ে যাচ্ছে। তো তাহলে ফ্যাসিবাদ কারা প্রোটেকশন দিচ্ছে? এটা কি বিপিনুরের গণ অধিকারের ক্ষমতা আছে এই দুর্বৃত্তদেরকে প্রোটেক্ট করার? এগুলো সরকার করছে, কিংবা বিভিন্ন রাজনৈতিক দল যাদের ক্ষমতা আছে। আমাদের ক্ষমতা নাই, যেখানে আমরা এগুলো প্রোটেক্ট করছি না। সেই মুনিয়া হত্যার বিরুদ্ধে কোনো কথা বলে নাই। এখন আরেকটা ছেলে যাকে গ্রেপ্তার করেছে, যে মাই টিভির এই ছেলে, অনেক আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টদের ধরে নির্যাতন করেছে, তাদেরকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তি নিয়েছে, বাজে কাজ করিয়েছে। এই জন্য তার বিরুদ্ধে সাইবারে মামলা হতে পারে, গ্রেপ্তার হতে পারে। কিন্তু যখন একটা গণমাধ্যম কিছুদিন আগে জনকণ্ঠ দখল করেছে, ভাগ বাটোয়ারা করে, সেখানে বিএনপির প্রতিনিধি ছিল, জামাতের লোক ছিল, এনসিপির লোক ছিল, গণ অধিকারের লোক ছিল, সেটা নিয়ে কথা বলা, মাই টিভিও দখল করতে গিয়েছে, সেইটা নিয়ে কথা বলা। এখন আমাদের ভিডিও বানায় রাজনীতি খাই দেবে, এত আম্মকের দল, তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাই দেবে। আমাদের রাজনীতি এত সস্তা। হ্যাঁ, যাই হোক, আমরা যেটা বলছিলাম যে গণ অভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে বিভাজন তৈরি করা হচ্ছে, এতে করে ওই ফ্যাসিবাদীরা পেছন থেকে অট্টহাসি দিচ্ছে যে লাগাই দিছি। তো কাজী আমি সকলকেই বলি, প্রকৃত অর্থে যদি আমরা গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করি, আসুন পরিষ্কারভাবেই আগামী নির্বাচনের পূর্বেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগ এবং তার দোসরদের দাবিতে সবাই আমরা স্বাক্ষর করব। এইভাবে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব। একইভাবে আমি জাতীয় ঐক্যমত কমিশনকে অনুরোধ করব, ওই জুলাই সনদেই আপনারা অন্তর্ভুক্ত করুন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসররা রাজনীতি করতে পারবে না। এই জুলাই গণ অভ্যুত্থান সনদেই সেটি অন্তর্ভুক্ত করেন। না হলে আন্দালিব রহমান পার্থ ভাই বলেছিল একটা প্রোগ্রামে, আওয়ামী লীগ যদি কোনোভাবে কামব্যাক করতে পারে, যারা প্রোফাইল লাল করেছিলেন 20 বছর পরে হলেও জীবন লাল করে দিবে। কথা বাস্তব। কিন্তু তাই বলছি যে আসুন এই গণ অভ্যুত্থানের অস্তিত্ব রক্ষায়, এই ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য গণ অভ্যুত্থানের শক্তিসমূহ আপোষহীনভাবে ঐক্যবদ্ধ হই। এবং সরকারকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, জাতীয় পার্টিকে অনতিবিলম্বে আপনারা নিষিদ্ধ করুন। আপনারা যদি নিষিদ্ধ না করুন, তাহলে ওই জনতার মব বলেন, প্রেসার গ্রুপ বলেন, তারা এই উচিত শিক্ষা দেবে। আমরা বারবার বলেছিলাম যে আমরা একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য রাজনৈতিক দলসমূহ সরকারকে সহযোগিতা করছি, আমরা করব। আমি নিজেই প্রথম বলেছিলাম যে যদি একটা জাতীয় ঐক্য এবং একটা সঠিক প্রশাসনিক ব্যবস্থা পুনর্গঠন করে গড়ে তোলা না যায়, তাহলে এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন। কারণ যেই বিএনপি, জামাত, আজকে এনসিপি, গণ অধিকার বলেন, আমরা হাসিনার প্রশ্নে এক অভিন্ন অবস্থান থেকে লড়াই করেছি, আজকে আমরা একেবারেই বিপরীতমুখী অবস্থানে। সেই জন্য আমার মনে হয় নির্বাচনের প্রশ্নে দুটো বিষয় ফয়সালা হতে হবে, এবং এই দুটো বিষয় খুব জরুরি। একটা হচ্ছে এই ফ্যাসিবাদের রাজনীতির বিষয়ে আমাদের সিদ্ধান্ত, ফ্যাসিবাদকে নির্মূল করা, নিষিদ্ধ করা,
2 নম্বর হচ্ছে আগামী নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে। Right. বর্তমান প্রক্রিয়ায় নির্বাচন হলে অধিকাংশ দল নির্বাচনে যাবে না। তাদের রাজনীতি কি হবে সেটা পরে, কিন্তু এরকম একতরফা নির্বাচন হলে যারা ক্ষমতায় যাবে তাদের পরিণতি কি হবে সেটা তো আমরা এক্সাম্পল আছে। কাজে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে এই যে পুরো নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে না, উচ্চকক্ষ পিয়ার হবে। রাজনৈতিক দল মধ্যে দিয়ে একটা ঐক্যমতে পৌঁছাতে হবে এবং সেটা নির্বাচনের আগে। এই দুটো বিষয় যদি সমাধান করা যায় তাহলে আমার মনে হয় অনেক সংকটই কেটে যাবে। পাশাপাশি গণমাধ্যমের সোশ্যাল মিডিয়ার বন্ধুদের প্রতি একটা আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করব। এখন মেইন স্ট্রিম মিডিয়ার পাশাপাশি মোবাইল জার্নালিজম কিংবা এই যারা বিভিন্ন পেজ থেকে আপডেট দেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা যদি একটা খণ্ডিত বক্তব্য প্রচার করেন তাহলে এটা মানুষকে বিভ্রান্ত করবে, কিংবা একটা চটকদার ক্যাপশন যদি ভিউয়ের জন্য দেন সেটা আসলে একটা খারাপ উদাহরণ তৈরি করছে। আপনারা একটু দায়িত্বশীলতার সাথে আপনারা একটু ক্যাপশন দিবেন কিংবা খবরগুলো প্রচার করবেন। এই আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য ভবিষ্যৎ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। ভাই মিছিলে কথা বলে আমাদের এখন বিক্ষোভ মিছিল হবে, সবাই সারিবদ্ধভাবে মিছিলে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে ভাই আস্তে আস্তে